গরম গরম ভাতের সাথে যদি এমন টেস্টি কাতলা মাছের রেসিপি থাকে তাহলে নিশ্চয়ই আর কোনো কিছু লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক মাছের ঝোল বানাতে আমি কি কি উপকরণ ইউজ করলাম এবং কেমন ভাবে বানালাম। 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য লঙ্কা বাটা এবং একটুখানি সর্ষের তেল দিয়ে মাছগুলো মেখে নিতে হবে। তো বন্ধুরা বলে রাখি, এর মধ্যে শুকনো লঙ্কা বাটা এবং সর্ষের তেল দেওয়ার কারণ হলো সর্ষের তেল দিয়ে যদি মাছগুলো মাখা হয় তাহলে মাছ যখন তেলের ওপরে দেবে মাছগুলো একদম ছিটাবে না, আর শুকনো লঙ্কা দিলে মাছের টেস্ট ভালো আসবে এবং কালারও দারুণ হবে। তো গাইস, মাছগুলো ভালো করে মেখে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। আমি মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তোমরা চাইলে ডাইরেক্টও রান্না করতে পারো, সেক্ষেত্রে টেস্টের কোনো পরিবর্তন হবে না। তেল গরম হয়ে গেছে, আমি এক এক পিস করে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো গাইস, মাছ আমি লাল লাল করে ভেজে নেব। মাছ যত লাল লাল করে কড়া ভাজা হবে মাছগুলো ভাঙবে না এবং টেস্টও দারুণ হবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছের টুকরোগুলো উল্টে দিতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সাথে সাথে তোমরা আমার রেসিপিটি দেখতে পারবে। আমার আরো একটা ফেসবুক পেজ আছে, পেজটির নাম হলো সাথিস লাইফ স্টাইল, এই সেম নামেতেই আছে। গাইস, তোমরা আমার পেজটাকে ফলো করে রেখো, আমিও সেখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি। তো গাইস, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত মাছের টুকরো নামিয়ে নেব। মাছ যদি লাল লাল করে কড়া ভাজা হয় তাহলে কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে। আমি দেখো গাইস, এখানে মাছের ঝোলের মধ্যে আলু দেবো, তো এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে হাফ সিদ্ধ করে নিয়ে এর মধ্যে সামান্য লবণ হলুদ মেখে নিয়েছি। এখন মাছ ভাজার ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি। আমি রান্না করার সুবিধার্থে আলুগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে আলু সিদ্ধ না করেও রান্না করতে পারো। আমি যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ওই কারণে আলু খুব বেশি কড়া করে ভাজবো না। যখনই দেখবো আলু কালার পরিবর্তন হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে এসেছে, তখনই আলুগুলো নামিয়ে নেব। তো দেখো গাইস, তোমরা যদি চাও আলু কিন্তু আরো লাল লাল করে ভেজে নিতে পারো। আলু ভাজা নামিয়ে নিলাম, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ধনে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলা না কষালেও হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছু নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আলু কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেখো গাইস দিয়ে দিলাম 1 কাপ গরম জল। আমি মাছের ঝোলে খুব বেশি গ্রেভি রাখবো না, ওই কারণে 1 কাপ গরম জল ব্যবহার করলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো দেখো গাইস, ঝোলে জাল উঠে গেছে, এর মধ্যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি যখনই যা রান্না করি না কেন সবকিছুতে গরম জল ব্যবহার করি, তাহলে কি হয় খেতে খুব ভালো লাগে, টেস্টটা দারুণ হয়। তোমরাও চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করার। তো গাইস, আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, গরম মশলা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। এখন এই সমস্ত উপকরণগুলো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 সেকেন্ড রান্না করলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো গাইস, দেখলে তো বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কি দারুণ মাছের ঝোল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো গাইস, কেমন লাগলো আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।